রান্না বান্না শেষ করে এখন একটু আট্টেকেলা বানাবো। আরে আমার মামি শাশুড়ি গ্রামে গেছে, তো গ্রাম থেকে আসার সময় গ্রামীণ কিছু শাকসবজি নিয়ে আসছে, তো তার ভিতরে এই আট্টেকেলা নিয়ে আইছে। আর আপনারা কেউ আট্টেকেলা যদি না চেনেন, অনেকে আবার এটাকে বিচি কলাও বলে, আর বরিশালের মানুষ কিন্তু এই কলারে আট্টেকেলাই বলে। আর আমার মামি শাশুড়ি কামটা করলো কি, সে শুধু আট্টেকেলাই পাঠাই দিছে, তার সাথে সে তেঁতুল পাঠায় নাই। সে জানে যে আমার বাসায় তেঁতুল নাই। তো আপনাদের ভাইয়ারে পাঠাইলাম নিচে, কারণ আমাদের বাসার নিচে একটা দোকান আছে, সেখানে দেখি কিছু তেঁতুল পাওয়া যায় নাই। সে আর তেঁতুল পায় নাই, তো নিয়ে আসছে কিছু তেঁতুলের চাটনি। তো এক পিস তেঁতুলের চাটনি দিয়েই এখন আচার বানাবো। আর আমার মামির শাশুড়ি সে বাসার ভাড়াটিয়াদের লইয়া আট্টেকেলা বানাইয়া মনে করেন খাইতে আছে, আর আমার ভিডিও কলে দেখাইতে আছে। তো আমিও আবার মনে মনে রাখে দিছি, যেহেতু 4 পিস আট্টেকেলা পাঠাইছে, তো আমি 2 পিস বানাইলাম আর 2 পিস রাখে দিছি। তো আমার মামি শাশুড়ি যদি আসে তাহলে তার খুঁটে বাইন্দা আবার ওই 2 পিস মামি শাশুড়ির বাসা পাঠাই দিব। আর আমার মামি শাশুড়ির বাসা কিন্তু একদম আমার বাসার কাছেই। আর আপনাদের দুলাভাই কিন্তু এই আজারে খাওন খায় না, খাইলে আমার একারই খেতে হবে, তাই আমি সেই পরিমাণ মতো নিয়েই এখন আট্টেকেলা বানাবো। আর আট্টেকেলা বানাই না, খেতে কিন্তু অনেক মজা। যারা খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমি কিভাবে বানাই সেটা তো অবশ্যই ভিডিওতে রয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।